ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে আগুনের ঘটনা ঘটার পর বিক্ষুব্ধ জনতা হামলা ও পিটুনিতে পাশের একটি স্কুলের নির্মাণ কাজে থাকা দুই শ্রমিকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার রাতে ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় এ ঘটনার পর সেখানে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন ফরিদপুরের ডিসি কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনা ঘটে, এরপর স্থানীয় জনতা পাশের পঞ্চপল্লী স্কুলের অবস্থানরত শ্রমিকদের উপর হামলা চালায়। রাত 2:15টার পর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুইজনের মৃত্যুর খবর দেন ডিসি কামরুল। তিনি বলেন, একজন হাসপাতালে আসার সাথে সাথেই মারা গেছে, আরেকজন এইমাত্র মারা গেছে, আর দুইজন সিরিয়াসলি ইনজুরিড। তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যদি ঢাকায় রেফার করার প্রয়োজন হয় তাহলে আমরা ঢাকায় রেফার করব। আর মধুখালী হাসপাতালে ৩ জন ভর্তি আছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লীর কালী মন্দিরে সন্ধ্যা ৭টার দিকে আগুনের ঘটনা ঘটে। ওই মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে নির্মাণ শ্রমিকরা টয়লেট নির্মাণের কাজ করছিলেন। বিক্ষুব্ধ জনতা তাদের উপর হামলা চালায়, তাতেই হতাহতের ঘটনা ঘটে। তবে মন্দিরে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে যান। গোয়েন্দা সংস্থার লোকজনকেও সক্রিয় দেখা যায়। পুলিশ সুপার মোর্শেদ আলম রাত ১:৩০টার দিকে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ ও প্রশাসনের লোকজন আসার পর তারাও জনতার বাধার মুখে পড়ে। পরে জেলা পুলিশ এসে তাদের উদ্ধার করে। জেলার সহকারী পুলিশ সুপার এএসপি মধুখালী সার্কেল মিজানুর রহমান বলেন, মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে, বিক্ষুব্ধ লোকজন নির্মাণ শ্রমিকদের উপর হামলা করে মারপিট করেছে। মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক কর্মীরা সেখানে রয়েছে, তবে স্থানীয় লোকজনকে খুব একটা দেখা যায়নি। পুলিশ কিছুক্ষণ পরপর ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার জানান, ৩ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য বলা হয়েছে। তারা শুক্রবার সকাল থেকে দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশের সদস্য ছাড়াও রাজবাড়ী থেকেও পুলিশ সদস্যরা এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রাসেল ফেরদৌস, বাগাট অফিসিয়াল।